দেখছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7। দেখা গেছে বেআইনিভাবে আরও 6 কেজি 7 কেজি করে শ্রমিকদের কাছ থেকে বেআইনিভাবে তারা তুলে নিতে আসে, এগুলি করতে গেলে আইনের দরকার হয়, এগ্রিমেন্টের দরকার হয়। কোনো এগ্রিমেন্ট নাই, এবং গায়ের জোরে সবগুলি হইতে আছে। শ্রমিকরা আজকে বঞ্চিত হইতে আছে, কথা কওয়ার মতো না। ইন্সপেক্টর বাগানগুলিতে যায় না, ভিজিট করে না। এখন এই সমস্ত দাবিগুলি নিয়ে আমরা ডেপুটেশনে গিয়েছি। এই ডেপুটেশনে সন্তোষজনকভাবে কথাবার্তা হয়েছে। আমি অবিলম্বে উদ্যোগ গ্রহণ করব। আমাদের আরেকজন প্রতিনিধি আজকে আছে এখানেও, নিরুজ সাহা, উনি রাবারের প্রতিনিধিত্ব করে। উনিও ওই মিটিংয়ের বিষয়টা উনিও কিছু আলোচনা করবেন। আপনার পরিচয়টা? আমি টিওয়ার্কার্স ইউনিয়নের এবং রাবার প্ল্যান্টেশন যে সেক্টর, এই সেক্টরের পক্ষ থেকে আমরা শ্রম কমিশনের কাছে আমরা 7 জনের প্রতিনিধি দল আমরা শ্রম কমিশনের কাছে আমরা ডেপুটেশন গিয়েছি। দাবিগুলির মধ্যে অন্যতম হইল বোনাস, সামনে আসন্ন পূজা, সেই পূজার উপলক্ষে প্রত্যেক চা বাগান এবং রাবার বাগানের যাতে 20% বোনাস দেওয়া হয়, এবং শ্রমিকদের কাজ করলে পরে গ্র্যাচুইটি পায়, প্রভিডেন্ট ফান্ড আছে, এগুলি ঠিকমতো দেওয়া হয় না, দেওয়া, এবং বাসগৃহ যেগুলি করা হয় শ্রমিকদের বাসগৃহ বাগিচা আইনে বলা আছে, এগুলি ঠিকভাবে পাওয়া যায় না। এবং এই যে আজকে কী করে যে অধিকাংশ বাগানগুলিতে এখানে কিছু মাফিয়া, কিছু শাসক দলের চলতি বাহক, তারা বিভিন্নভাবে বাগানগুলি প্রায় বেদখল করার চেষ্টা করছে, এবং বাগানের জায়গা, রাবার বাগানের জায়গা, চা বাগানের জায়গা বিক্রি করে দেওয়া, এবং রাস্তা করা, দোকান করা, অফিস করা, বিভিন্নভাবে তারা এগুলি বেদখল হইতেছে। বাগিচা আইনে কথাগুলি বলা আছে যে এগুলি অন্য কোনো কাজে লাগানো যাবে না, কিন্তু এখন গভর্নমেন্টের তরফ থেকে কোনো রকম তদারকি নেই। শ্রমিকদের আগে অতীতে আমরা দেখছি বামফ্রন্ট সরকার থাকাকালীন প্রতি 2 বছর অন্তর অন্তর চা এবং রাবার শ্রমিকদের মজুরি বৃদ্ধি হইত। এটা গভর্নমেন্টের উদ্যোগেই শ্রম দপ্তর ত্রিপাক্ষিক মিটিংয়ের মাধ্যমে সেগুলো উদ্যোগ নিত। কিন্তু আজকে দেখা যায় এই গভর্নমেন্ট আসার পর যে এখন পর্যন্ত ত্রিপাক্ষিক মিটিং করে রাবার এবং চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা এখন পর্যন্ত হয় না। উপরন্ত যেমন চায়ে বামফ্রন্ট 1917 সনে বামফ্রন্ট মজুরি বাড়াইছে, কিন্তু দেখা গেছে সেই মজুরি এখন পর্যন্ত এটা সঠিকভাবে সব বাগানে কার্যকরী করে না, এবং কার্যকরী করতে গিয়ে দেখা গেছে শ্রমিকদের নিরিখ, পাতার নিরিখ। প্রথমেই আমাদের যে ডিমান্ড, জিনিসপত্রের দাম যেভাবে বাড়তেছে তার সাথে সাজুজ্য রেখা রাবারের মজুরিটা বৃদ্ধি করে। সেখানে দেখা যাইতেছে মজুরি বৃদ্ধির কোনো রকম পরিকল্পনা কর্তৃপক্ষের নাই, যার জন্য আমরা লেবার কর্তৃপক্ষের কাছে ডেপুটেশনে মিলিত হই। বিষয়টা সেখানে পদক্ষেপ গ্রহণ করার জন্য লেবার দপ্তর সেখানে একটা ভূমিকা বরাবরই আমরা লক্ষ্য করেছি। গত লেফট্যানেন্ট আমলের সময় একটা সদর্থক ভূমিকা পালন করতেন। লাস্ট এই 7.5 বছরের মধ্যে আমরা দেখলাম এই ভূমিকাটা একেবারে নেগেটিভ, নেতিবাচক। ওভারঅল কর্তৃপক্ষ সম্পর্কে আমরা যেটা বলতে চাই, শুধু রাবার না, রাবার চা নিয়েই না, আমরা লক্ষ্য করছি যে এই বিষয়গুলোকে নিয়ে যেভাবে লেবার ডিপার্টমেন্টের ভূমিকাটা থাকার কথা, নজরদারি থাকার কথা, বিভিন্ন যে বাগানগুলো আছে রাবার এবং চা, সেখানে ভেরিফিকেশন করা, শ্রমিকদের বিভিন্ন সমস্যাদি, বিভিন্ন যে ডিমান্ডগুলো কর্তৃপক্ষের কাছ থেকে আদায় করে দেওয়ার ক্ষেত্রে একটা লেবার ডিপার্টমেন্টের একটা ভূমিকা থাকে। এটা আমরা লক্ষ্য করছি যে লাস্ট এই যে 6-7 বছর ধরে সেটা একেবারে নেতিবাচক। এই জন্য আমরা এটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই কাছে আসা আমরা 7 জনের প্রতিনিধি দল আমরা এখানে মিলিত হই। আমরা দেখলাম যে রাবারের দামটা রিসেন্টলি কিছুটা বেড়েছে, এরপরও
রাবারের শ্রমিকদেরকে ধরে রাখার জন্য তার যে মজুরি বৃদ্ধির যে বিষয়টা এবং রাবার বাগান এক্সপান্ড করার যে বিষয়টা, সেটা না কইরা যে বাগান আছে সেই বাগান এনফোর্সমেন্ট হয়ে যাচ্ছে, মানে বেদখল। সেখানে কর্তৃপক্ষেরও যেমন কোনো রকম হেলদোল নাই, আমরা কর্তৃপক্ষের সাথে মিলিত হই, লেবার ডিপার্টমেন্টও সেই জায়গাটার মধ্যে একটা ভূমিকা গ্রহণ করতে পারে, যেহেতু ওরা ইন্টারেস্ট অফ লেবার, যেহেতু তাদের লেবার শ্রমিকদের স্বার্থ নিয়ে তারা দেখেন, দপ্তরটি কাজটাই হলো এটা, এই জায়গাটার মধ্যে আমরা লক্ষ্য করলাম যে নেগেটিভ। এই জন্য আমরা বলছি যে এই জায়গাটার মধ্যে একটা পদক্ষেপ আপনারা নেওয়া দরকার। এই আবেদনটা আমরা রাখি এবং কোনো অবস্থাতেই রাবার শিল্পটাকে বাঁচায় রাখার প্রশ্নে, রাবার এবং চা শিল্প দুইটা শিল্পেই রেভিনিউ কি স্টেট গভর্নমেন্ট কি সেন্ট্রাল গভর্নমেন্ট সবচেয়ে বেশি রেভিনিউ আসে। কাজেই এই মুহূর্তে এই বাগানগুলোকে বাঁচিয়ে রাখার জন্য সরকারের একটা দায়িত্ব আছে, কর্তৃপক্ষ সেইখানটার মধ্যে ভূমিকা নেওয়া এবং লেবার ডিপার্টমেন্টও যাতে সেই জায়গায় একটা সদর্থক ভূমিকা পালন করে, এই বিষয়টা নিয়ে আমরা এখানে আলোচনাতে আসি। ঠিক আছে, আপনার পরিচয়টা? আমি CITU ওয়ান অফ দ্য রাজ্য সম্পাদক, আর রাবার শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি।